সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা পরিবারের সবাইকে নিয়ে ভালোই আছো। আমরা সরিষাবাড়ি আরিয়াম পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে গতকাল থেকে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে আমরা ক্লাস শুরু করেছি। ধারাবাহিকভাবে চলতে থাকবে। চলো আজকে আমরা গণিতের জ্যামিতি থেকে গতকাল ক্লাসের ধারাবাহিকতায় আমরা কিছু এখন পাঠদান করব। আমরা প্রথমে আলোচনা করব জ্যামিতির আমরা ত্রিভুজ নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করব ত্রিভুজ নিয়ে। ত্রিভুজ যার তিনটি বাহু আছে, তিনটি কোণ আছে, তিনটি শীর্ষবিন্দু আছে। তিনটি বাহু, তিনটি কোণ, তিনটি শীর্ষবিন্দু, এই নিয়ে হলো ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি এক সমকোণ। আমরা এখন আলোচনা করব, আলোচনার উদ্দেশ্য ত্রিভুজের সর্বসমতা। ত্রিভুজের সর্বসমতা কিভাবে দুইটি ত্রিভুজ সর্বসম হয় এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, চলো আমরা শিক্ষার্থী বন্ধুগণ, চলো আমরা এখন ত্রিভুজের সর্বসমতা নিয়ে আলোচনা করি। চারটি প্রক্রিয়ায় ত্রিভুজ সর্বসম প্রমাণ করা যায়। আমরা প্রথমে 1 নম্বর আলোচনা করব। যদি দুটি ত্রিভুজের, মনে করি একটি ত্রিভুজ এ বি সি, আর একটি ত্রিভুজ ডি ই এফ, দুটি ত্রিভুজের একটির দুই বাহু অপরটির দুই বাহুর সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণদ্বয় পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়। যদি দুটি ত্রিভুজের একটির দুই বাহু অপরটির দুই বাহুর সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণদ্বয় পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়। যেমন ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিইএফ এ বি সমান ডিই, বিসি সমান ইএফ এবং অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল এ বি সি সমান অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল ডিই এফ, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম হবে। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ। তাহলে আমরা কি বললাম? যদি দুটি ত্রিভুজের একটির দুই বাহু অপরটির দুই বাহুর সমান এবং তাদের অন্তর্ভুক্ত কোণদ্বয় পরস্পর সমান, তাহলে ত্রিভুজ দুটা সর্বসম হবে। অর্থাৎ বাহু কোণ বাহু, ত্রিভুজ এইটা সর্বসমতারই হলো কি বাহু কোণ বাহু। খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3 জোড়া উপাত্ত দিয়ে ত্রিভুজ সর্বসম প্রমাণ করছি। 3 জোড়া উপাত্ত, অর্থাৎ এই ত্রিভুজের এক বাহু এই ত্রিভুজের এক বাহুর সমান, এই এক বাহু এই এক বাহুর সমান এবং অন্তর্ভুক্ত এই কোণ অন্তর্ভুক্ত এই কোণের সমান, তাহলে ত্রিভুজ দুটো কী হয়? সর্বসম হয়। 3 জোড়া উপাত্ত দিয়ে আমরা ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম। এর ফলে আমরা কি সুবিধা পাবো? আমরা আরও এখন 3 জোড়া উপাত্ত আরও অবশিষ্ট যে আছে এগুলো আমরা বলতে পারবো। যেমন আমরা আমাদের বাকি আছে গ্রাহ, সুতরাং আমরা বলতে পারতাছি এসি সমান ডিএফ, এসি সমান ডিএফ। আরও বলতে পারতাছি অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি সমান অ্যাঙ্গেল ইডিএফ এবং অ্যাঙ্গেল এসিবি সমান অ্যাঙ্গেল ডিএফই। আচ্ছা, আমরা এই 3 জোড়া উপাত্ত দিয়ে আমরা সর্বসম প্রমাণ করলাম এবং আমরা এই 3 জোড়া উপাত্ত পাইলাম। সর্বসমর উদ্দেশ্য প্রমাণ করার উদ্দেশ্য হলো কি?
এগুলা বের করা। আমরা এই 3 জোড়ার সাহায্যে সর্বসম প্রমাণ করলাম এবং এই 3 জোড়া উপাত্ত পেলাম। এটি হলো একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সাহায্যে ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম আমরা। তাহলে এটা কি আবার একটু খেয়াল করি, যদি দুটি ত্রিভুজের একটির 2 বাহু অপরটির 2 বাহুর সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণদ্বয় পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটা সর্বসম হবে। তাহলে আমরা কি করলাম, কয় জোড়া উপাত্ত দিয়ে সর্বসম প্রমাণ করলাম? 3 জোড়া উপাত্ত দিয়ে আমরা সর্বসম প্রমাণ করলাম, আরও 3 জোড়া, ফলে আমরা 3 জোড়া উপাত্ত পাইলাম। আচ্ছা, এখন আমরা আসি আরেকটা পদ্ধতিতে আসি, আরেকটা প্রক্রিয়ায় আমরা সর্বসম প্রমাণ করতে পারবো। পরবর্তীটা 2 নাম্বারটা আসি। যদি একটি ত্রিভুজের 3 বাহু অপর ত্রিভুজের 3 বাহুর সমান হয়, তাহলেও ত্রিভুজ দুটা সর্বসম হবে। যেমন ত্রিভুজ এ বি সি আর ত্রিভুজ ডিই এফ। ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডিই এফ এ এবি বাহু ডি বাহুর সমান, বিসি বাহু ইএফ বাহুর সমান এবং এসি বাহু যদি ডিএফ বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটা কী হয়, সর্বসম হয়। অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি, ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই এফ এ, এবি সমান ডিই, বিসি সমান ইএফ এবং এসি সমান ডিএফ। তাহলেও ত্রিভুজ দুটা কী হবে, সর্বসম হবে। সুতরাং ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ। তাহলে আমরা এই 3 জোড়া উপাত্ত দিয়ে আমরা আবার ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম। আচ্ছা, তাহলে আমরা কী পাবো? অবশিষ্ট আমাদের এখন বাহুগুলা গেছে গা, এই বাহু এই বাহুর সমান, এই বাহু এই বাহুর সমান, এই বাহু এই বাহুর সমান। তাহলে আমাদের থাকলো কি এখন? যখন আমরা খেয়াল করি বিসি বাহু, বিসি বাহু কোন বাহুর সমান? ইএফ বাহুর সমান। তাহলে বিসি বাহুর বিপরীত কোণ কারা? অ্যাঙ্গেল এ। ইএফ বাহুর বিপরীত কোণ কি? অ্যাঙ্গেল ডি। সুতরাং আমরা বলতে পারতেছি অ্যাঙ্গেল এ বলতে কারা? অ্যাঙ্গেল বি এ সি সমান অ্যাঙ্গেল ইডিএফ, ইডিএফ। তারপরে আমরা বলতে পারতেছি এবি বাহু কোন বাহুর সমান? ডি বাহুর সমান। তাহলে এবি বাহুর বিপরীত কোণ কারা? অ্যাঙ্গেল সি। ডি বাহুর বিপরীত কোণ? অ্যাঙ্গেল এফ। তাহলে আমরা বলতে পারতেছি এ বি সি, এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি সমান অ্যাঙ্গেল ডিএফ ই, অ্যাঙ্গেল ডিএফ ই। আরেকটা আছে, আমরা এখন বলতে পারতেছি যে এসি বাহু কোন বাহুর সমান? ডিএফ বাহুর সমান। সুতরাং এসি বাহুর বিপরীত কোণ কারা? বি। তাহলে ডিএফ বাহুর বিপরীত কোণ কারা? ই। বি কোণ বলতে অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল ডিইএফ। তাহলে এটা আরেকটা প্রক্রিয়া। তাহলে আমরা এখানে 3 জোড়া উপাত্ত দিলাম, 3 জোড়া উপাত্ত দেওয়ার ফলে আমরা আবারও 3 জোড়া উপাত্ত পাইলাম। তাহলে এটা আরেকটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা হলো, যদি দুটি ত্রিভুজের একটির 2 বাহু অপরটির 2 বাহুর সমান, যদি একটি ত্রিভুজের 3 বাহু অপর ত্রিভুজের 3 বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটা সর্বসম হবে। আচ্ছা, আমরা এখন আরেকটা প্রক্রিয়ায় ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। যদি দুটি ত্রিভুজের একটির 2 কোণ অপরটির 2 কোণের সমান হয় এবং একটির এক বাহু অপরটির অনুরূপ এক বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুটা সর্বসম হবে। 3 নম্বর প্রক্রিয়া। ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই এফ এ যদি আমরা বলি অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল ই এর সমান, তাহলে বি কোণ অ্যাঙ্গেল ই কোণের সমান এবং
সি কোণ অ্যাঙ্গেল এফ এর সমান এবং বিসি বাহু অনুরূপ ইএফ বাহু, তাহলে ত্রিভুজ দুটো কী হবে? সর্বসম হবে। তাহলে আমরা এটা এইভাবে বলতে পারি যে ত্রিভুজ এ বিসি ও ত্রিভুজ ডিই এফ এ অ্যাঙ্গেল এ বিসি সমান অ্যাঙ্গেল ডিই এফ অ্যাঙ্গেল এ সি বি সমান অ্যাঙ্গেল ডিএফই এবং বিসি সমান অনুরূপ এফ। তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ ডিই এফ। সুতরাং আমরা বলতে পারতেছি তাহলে আমাদের বাহু একটা গেছে, আরও বাহু দুইটা বাহু বাকি আছে। এই ক্রস কোণ, এই ক্রস কোণ, এই সি কোণ, ক্রস কোণ মানে সি কোণের ক্রস কোণের বিপরীত বাহুকরা এ বি, এই ক্রস কোণের বিপরীত বাহুকরা ডিই। তাহলে আমরা বলতে পারতেছি যে এ বি সমান ডিই। এই টিক কোণ, এই টিক কোণ, এই টিক কোণের বিপরীত বাহু এসি, এই টিক কোণের বিপরীত বাহু ডিএফ। তাহলে এসি সমান ডিএফ এবং এবং একটা কোণ বাকি আছে, এই বাহু আর এই বাহু সমান, যেহেতু বিসি বাহু সমান অনুরূপ ইএফ বাহু, তাহলে বিসি বাহুর বিপরীত কোণ কারা? অ্যাঙ্গেল এ, আর ইএফ বাহুর বিপরীত কোণ কারা? ডি, এবং অ্যাঙ্গেল বি এ সি সমান অ্যাঙ্গেল ইডিএফ, অ্যাঙ্গেল ইডিএফ। তাহলে আমরা এই তিন জোড়া উপাত্ত দিয়ে আমরা সর্বসম প্রমাণ করলাম, আর এই তিন জোড়া উপাত্ত আমরা পাইলাম। আমাদের এখানে তিনটা প্রক্রিয়া চলে গেল, এখন আমাদের আরেকটা প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াটা একটু ভিন্ন। সমকোণী ত্রিভুজ আমরা এখন আলোচনা করতে হবে। এটা প্রমাণ করতে যাই আগে একটু আলোচনা করতে হবে। আমাদের নেক্সট প্রিভিয়াস ক্লাসে সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা হয়েছে, তবু আমরা হালকা একটু আলোচনা করে যাই। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। আমরা যদি বলি ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি সমকোণ, সমকোণের বিপরীত বাহু এসি, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, এবং সমকোণ সংলগ্ন বাহুদ্বয়কে বলা হয় যথাক্রমে ভূমি এবং অতিভুজ, ভূমি এবং লম্ব, লম্ব বা উন্নতি। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলা হয়, এবং সমকোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে এই বাহু দুইটা যথাক্রমে একটি ভূমি আর একটা উন্নতি বা লম্ব। এখন আমরা প্রমাণ করব দুইটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে মনে করি এ বি সি ও ডিই এফ সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে অতিভুজ এসি সমান অতিভুজ ডিএফ। তাহলে অতিভুজ এসি সমান অতিভুজ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডিই এফ এ অতিভুজ এসি সমান অতিভুজ ডিএফ এবং এখন প্রশ্ন হলো সমকোণী ত্রিভুজ অন্যান্য প্রক্রিয়ার ক্ষেত্রে তিন জোড়া উপাত্ত দিয়ে আমরা ত্রিভুজ সর্বসম প্রমাণ করছি, কিন্তু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুই জোড়া উপাত্ত দিয়ে আমরা ত্রিভুজ সর্বসম প্রমাণ করব। সেটা হলো কি, যে অতিভুজ দেখাইতে হবে, অতিভুজ অবশ্যই দেখাইতে হবে যে এই অতিভুজের সমান। এখন আমরা দেখাবো যে অনুরূপ এক বাহুর সমান, সেটা দেখাইতে পারি এবি বাহু ডি বাহুর সমান, অথবা বিসি বাহু ইএফ বাহুর সমান, এবং এবি সমান ডি।
সুতরাং ত্রিভুজ ABC সর্বসম ত্রিভুজ DEF। তাহলে আমরা এখানে অন্যান্যর বেলায় 3 জোড়া উপাত্ত লাগছে, কিন্তু আমাদের এখানে উপাত্তের প্রয়োজন হয়েছে 2 জোড়া অতিভুজ, আর আমরা অনুরূপ 1 জোড়া বাহু দেখালেই ত্রিভুজ দুইটা কী হবে, সর্বসম হবে। সুতরাং আমরা বলতে পারতেছি তাহলে আমাদের অবশিষ্ট বাহু, তাহলে আমাদের বাকি থাকলো প্রায় AB D গেছে, AB আর D চলে গেছে, তাহলে আমরা বলতে পারি BC সমান আমরা বলতে পারি EF, আরও বলতে পারি অ্যাঙ্গেল ACB সমান অ্যাঙ্গেল DFE এবং অ্যাঙ্গেল BAC সমান আমরা বলতে পারতেছি অ্যাঙ্গেল EDF। অর্থাৎ আমরা 4টে প্রক্রিয়ায় ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম, 4টে প্রক্রিয়ায় 3টে ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম। 3টে প্রক্রিয়া একই রকম, একটা প্রক্রিয়া ভিন্ন। প্রথমে আমরা বলছি, আবার একটু আমরা প্রথম থেকে আবার বলি, দুইটি ত্রিভুজ সর্বসম হবে। 1 নম্বরে আমরা বলছি যদি দুটি ত্রিভুজের একটির 2 বাহু অপরটির 2 বাহুর সমান হয় এবং বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ দ্বয় পরস্পর সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। 2 নম্বরে বলছি আমরা যদি একটি ত্রিভুজের 3 বাহু অপর ত্রিভুজের 3 বাহুর সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। 3 নম্বরে আমরা বলছি যদি দুটি ত্রিভুজের একটির 2 কোণ অপরটির 2 কোণের সমান এবং একটির অনুরূপ এক বাহু অপরটির অনুরূপ বাহুর সমান, অর্থাৎ কোণ সংলগ্ন বাহু, এই প্রথম ত্রিভুজের কোণ সংলগ্ন যে বাহু দ্বিতীয় ত্রিভুজের কোণ সংলগ্ন বাহুদ্বয়ের যদি সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। এই 3 প্রক্রিয়ার মধ্যে 3 জোড়া উপাত্তের সাহায্যে আমরা ত্রিভুজ সর্বসম প্রমাণ করছি। 3 জোড়া উপাত্ত দিয়ে প্রমাণ করছি। প্রমাণ করার পর আমরা আবার 3 জোড়া উপাত্ত পেয়েছি। আর শেষের বার সেটা হলো সমকোণী ত্রিভুজের বেলায়। সমকোণী ত্রিভুজের বেলায় আমরা 2 জোড়া উপাত্ত দিয়ে প্রমাণ করছি, কারণ একটা কোণ বলাই আছে, একটা কোণ সমকোণ বলাই আছে, এই জন্য আমরা এখানে 2 জোড়া উপাত্ত দিয়ে ত্রিভুজ সর্বসম প্রমাণ করছি। অর্থাৎ এখানে অতিভুজ অবশ্যই দিতে হবে, যে দুটি সমকোণী ত্রিভুজের অতিভুজদ্বয় সমান এবং একটির 1 বাহু অপরটির 1 বাহুর সমান হলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে। এই 4টে প্রক্রিয়ায় আমরা ত্রিভুজ সর্বসম প্রমাণ করলাম। এখন আমরা গত ক্লাসের একটু ফিডব্যাক দিয়ে আসি। গত ক্লাসে স্যার যেভাবে পড়াইছেন সেই জিনিসটা আমরা একটু আলোচনা করি। সেটা হলো গত ক্লাসে পড়ানো হয়েছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য। গ্রিক দার্শনিক পিথাগোরাস সমকোণী ত্রিভুজের বাহুগুলোর ভিতরে সম্পর্ক স্থাপন করেছেন। গ্রিক দার্শনিক পিথাগোরাস সমকোণী ত্রিভুজের বাহুগুলোর মধ্যে সম্পর্ক স্থাপন করেছেন, অর্থাৎ বাহুগুলোর উনি নাম দিয়েছেন। একটা হলো অতিভুজ, সমকোণের বিপরীত বাহু অতিভুজ, এবং সমকোণ সংলগ্ন যে দুটো বাহু, একটা ভূমি আর একটা উন্নতি বা লম্ব, এদের ভিতরে একটা সম্পর্ক দেখাইছেন। সম্পর্কটা এটা সমকোণ ABC ত্রিভুজ। আমরা ধরে নিলাম এই বাহুটা 3 সেন্টিমিটার, এই বাহুটা 4 সেন্টিমিটার, এই বাহুটা 5 সেন্টিমিটার। দেখা গেল যে 2 বাহুর উপর অঙ্কিত বর্গ 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 9 যোগ কত 16 সমান 25, 25 সমান 5 স্কোয়ার। অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। এটাই হলো পিথাগোরাসের উপপাদ্য। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আবার বলছি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এটা তোমরা গতকালকের ক্লাসে এটা তোমরা সবাই পড়ছো। আজকে আমরা পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য নিয়ে আমরা আলোচনা করব। পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। যদি কোনো ত্রিভুজের 1 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। আমরা একটু খসড়াভাবে বিষয়টি আলোচনা করি।
এখানে সমকোণ বলা হয় নাই, সমকোণী ত্রিভুজের বলা হয় না। যদি কোনো ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, যেমন আমরা ধরে নিলাম এসি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে কী হবে এসি স্কোয়ার। যদি অপর দুই বাহু এবি আর বিসি, তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। যদি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। শেষোক্ত বাহুকে কে? এবি আর বিসি। শেষোক্ত বাহু এবি আর বিসি। তাহলে আমরা খেয়াল করি এবি আর বিসির অন্তর্ভুক্ত কোণকে, এবি আর বিসির অন্তর্ভুক্ত কোণ হলো অ্যাঙ্গেল বি বা অ্যাঙ্গেল এ বি সি। তাহলে আমাদের প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এ বি সি সমান এক সমকোণ। এটাই হলো আমাদের মূল বিষয়। আমরা ধীরে ধীরে আসতেছি। তাহলে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য, যদি কোনো ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, প্রথম বাহু নিচে এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, বাহুটাকে এসির উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কোয়ার, এটা কার সমান? অপর দুই বাহুকে এবি আর বিসি, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টি, তাহলে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। তাহলে শেষোক্ত বাহুকে কে? এবি আর বিসি। এবি আর বিসির অন্তর্ভুক্ত কোণকে অ্যাঙ্গেল এ বি সি। এটাই আমরা এখন প্রমাণ করব। মনে করি ত্রিভুজ এ বি সি এ, বিশেষ নির্বাচনটা আমরা এইভাবে বলি। তো এমন একটি ত্রিভুজ ডি এফ অঙ্কন করি যার অ্যাঙ্গেল এফ সমান এক সমকোণ। এই এফ বাহু বিসি বাহুর সমান এবং ডিএফ বাহু এসি বাহুর সমান। এমন একটি ত্রিভুজ ডিইএফ আঁকি যেন যার অ্যাঙ্গেল এফ সমান এক সমকোণ বা 90 ডিগ্রি, ইএফ সমান বিসি এবং ডিএফ সমান এসি। এই হলো বিশেষ নির্বাচন এবং অঙ্কন। আবার বলছি, তাহলে আমাদের স্টেটমেন্টটা কি, আমাদের তত্ত্বটা কি? যদি কোনো ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর বাহুদ্বয়ের উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। তাহলে আমরা প্রথম কী কাজ করলাম? মনে করি বিশেষ নির্বাচন, মনে করি ত্রিভুজ এবিসি এর এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, তাহলে এবি বাহু নিলাম, তাহলে এবি বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। প্রমাণ করতে হবে যে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কারা? অ্যাঙ্গেল সি মানে এসি বি। এটা আমাদের প্রমাণ করতে হবে এক সমকোণ। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল বি সমান এসি বি সমান এক সমকোণ। প্রমাণ করার সুবিধার্থে আমাদের কিছু অঙ্কন করতে হবে। তাহলে এমন একটি ত্রিভুজ ডিএফ অঙ্কন করি যার ইএফ বাহু বিসি বাহুর সমান, যার ডিএফ বাহু এসি বাহুর সমান এবং অ্যাঙ্গেল এফ সমান, যার অ্যাঙ্গেল এফ সমান কয় সমকোণ? এক সমকোণ। অর্থাৎ এটা একটা সমকোণী ত্রিভুজ, আচ্ছা, আমরা ওই ত্রিভুজে এখন প্রমাণ করি। এখন ওই ত্রিভুজে আমরা প্রথম ধাপ প্রমাণ। আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়ে আসছি। পিথাগোরাসের উপপাদ্যে কী বলছে? যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের সমষ্টির সমান। তাহলে সমকোণী ত্রিভুজ এটা সমকোণী বিপরীত বাহু অতিভুজ। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ডিইএফ এ অ্যাঙ্গেল এফ সমান এক সমকোণ বা 90 ডিগ্রি,
সুতরাং অতিভুজটা আমরা আইডেন্টিফাই করে দিই। সুতরাং অতিভুজ ডিএফ। সুতরাং আমরা গত ক্লাসে পড়ছি যেটা, সেটা হলো কি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তাহলে আমরা এখন বলতে পারতেছি ডিএফ স্কোয়ার, ডি স্কোয়ার অতিভুজ স্কোয়ার, তাহলে ডি স্কোয়ার সমান ডিএফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার। ডিএফ বাহু কোন বাহুর সমান? ডিএফ কার সমান? এসি বাহুর সমান। তাহলে ডিএফ যদি এসির সমান হয় তাহলে ডিএফ স্কোয়ারের পরিবর্তে আমরা লিখতে পারি এসি স্কোয়ার। আবার ইএফ কার সমান? বিসির সমান। তাহলে ইএফ স্কোয়ার সমান আমরা বলতে পারি বিসি স্কোয়ার। আবার খেয়াল করি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আমরা বিশেষ নির্বাচনে যাই। এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমানকে এবি স্কোয়ার। সুতরাং তাহলে আমরা এখন কি লিখতে পারতেছি যে ডি স্কোয়ার সমান এবি স্কোয়ার। তাহলে এখন যদি বর্গমূল করি তাহলে ডি সমান কি হবে? এবি। সুতরাং ডি সমান এবি। ফার্স্ট স্টেপ শেষ, এখন আমরা সেকেন্ড স্টেপে যাই। তাহলে এই ত্রিভুজে আমরা কোন উপপাদ্য প্রয়োগ করছি? এই ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করছি যে এটা সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অতিভুজ স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ডিএফ স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার। ডিএফ সমান আমরা কি পড়ছি? ডিএফ সমান পড়ছি এসি এবং ইএফ সমান পড়ছি আমরা বিসি। তাহলে ডিএফ স্কোয়ারের পরিবর্তে এসি স্কোয়ার, ইএফ স্কোয়ারের পরিবর্তে বিসি স্কোয়ার। আমরা এবার স্বীকার্য বা বিশেষ নির্বাচনে বলছি এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের পরিবর্তে এবি স্কোয়ার। তাহলে ডি স্কোয়ার সমান যদি এবি স্কোয়ার হয় বর্গমূল করলে তাহলে ডি সমান কি হবে? এবি। এখন আমরা দুইটা ত্রিভুজ সর্বসম, আমরা প্রথমে আলোচনা করছি সর্বসম নিয়ে আমরা আলোচনা করছি। যদি এক ত্রিভুজের বাহু সম্পর্কটা, যদি এক ত্রিভুজের 3 বাহু অপর ত্রিভুজের 3 বাহুর সমান হয় তাহলে ত্রিভুজ দুটো কী হবে? সর্বসম হবে। এখন ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফএ আমরা অঙ্কন করছি কার সাথে? কে? বিসি বাহু এফ বাহুর সমান। বিসি সমান ইএফ, এসি সমান ডিএফ, এবং এইমাত্র আমরা প্রমাণ করলাম এবি সমান ডি। অর্থাৎ এক ত্রিভুজের 3 বাহু আরেক ত্রিভুজের 3 বাহুর সমান। এটা প্রথম ত্রিভুজের 3 বাহু দ্বিতীয় ত্রিভুজের 3 বাহুর সমান। প্রথম ত্রিভুজের 3 বাহু যথাক্রমে পর্যায়ক্রমে দ্বিতীয় ত্রিভুজের 3 বাহুর সমান। সুতরাং ত্রিভুজ দুটো তাহলে কী হবে? সর্বসম। আমরা দ্বিতীয়টাতে যেটা প্রমাণ করছিলাম। সুতরাং ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। তাহলে 3 জোড়া উপাত্ত দিয়ে আমরা সর্বসম প্রমাণ করলাম। আমরা এখন পাবো কয় জোড়া উপাত্ত? আবার 3 জোড়া উপাত্ত পাবো। আমাদের পুরাটার দরকার নাই, আমাদের দরকার একটা উপাত্তের দরকার। তাহলে আমরা বলতে পারতেছি তাহলে এই বাহু আর এই বাহুর অন্তর্ভুক্ত করুন, এই দুই দাগ এক দাগ, এই বাহু সমান এই বাহু সমান এই বাহু। সুতরাং এই কোণ সমান এই কোণ। তাহলে এটা কী কোণ? এফ কোণ। কার কোণের সমান? সি কোণের সমান। সুতরাং অ্যাঙ্গেল সি অ্যাঙ্গেল এফ এর সমান। কিন্তু আমরা অঙ্কন করছি কি? অ্যাঙ্গেল এফ সমান কয় সমকোণ? 1 সমকোণ বা 90 ডিগ্রি। এখন এফ যদি 1 সমকোণ হয় তাহলে এফ আর কে সমান? সি কোণ সমান। আবার খেয়াল করি আমরা যখন অঙ্কন করছি তখনই বলছি যে এফ কোণ সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এখন আমরা প্রমাণ করলাম সি কোণ সমান এফ কোণ, কিন্তু এফ কোণের মান কত ডিগ্রি? এফ কোণ সমান 90 ডিগ্রি। এফ কোণ যদি 90 ডিগ্রি হয় সি কোণ আর এফ কোণ সমান। সুতরাং সি কোণ সমান 90 ডিগ্রি। আমরা এখানে বলছি একই কথা প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এসিবি সমান 1 সমকোণ। অ্যাঙ্গেল এসিবি মানেই অ্যাঙ্গেল সি সমান 1 সমকোণ। সুতরাং অ্যাঙ্গেল এসিবি সমান 90 ডিগ্রি বা 1 সমকোণ।
হ্যাঁ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আবার প্রথম থেকে আবার একটু খেয়াল করো, একবারে আমরা প্রথম থেকে যাই। যেটা হলো কি, আমরা পড়তেছি পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। আসলে পরীক্ষার ভিতরে এইভাবে উল্লেখ থাকবে না যে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটি প্রমাণ করো, থাকতেও পারে। তাহলে আমাকে তখন এইভাবে করতে হবে যে স্টেটমেন্টটা লিখতে হবে। স্টেটমেন্টটা কি, উপপাদ্যটা কি, যে পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যটা হলো, যদি কোনো ত্রিভুজের এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তবে শেষোক্ত বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি সমকোণ হবে। তাহলে আমরা বললাম, মনে করি প্রথমে কি ত্রিভুজ নিয়েছি, মনে করি এবিসি একটি ত্রিভুজ। মনে করি ত্রিভুজ এবিসি এর এবি স্কোয়ার, এক বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। প্রমাণ করতে হবে যে শেষোক্ত বাহু বিসি আর এসি অন্তর্ভুক্ত কোণ কারা, সি। প্রমাণ করতে হবে যে অ্যাঙ্গেল এ সি বি সমান এক সমকোণ। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাকে কিছু অঙ্কন করতে হবে। এমন একটি ত্রিভুজ ডিইএফ অঙ্কন করি, যার অ্যাঙ্গেল এফ সমান এক সমকোণ। ইএফ বাহু বিসি বাহুর সমান, ডিএফ বাহু এসি বাহুর সমান। এটা আমাদের অঙ্কন। এখন প্রমাণ করতে হবে এটা একটা সমকোণী ত্রিভুজ ডিইএফ, সমকোণের বিপরীত বাহু ডি। আমরা এখানে পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব। তাহলে পিথাগোরাসের উপপাদ্য কি বলছে, যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। তাহলে আমরা ত্রিভুজ ডিইএফে অ্যাঙ্গেল এফ সমান কয় সমকোণ, এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, সুতরাং ডিএফ অতিভুজ। অর্থাৎ এফ কোণের বিপরীত বাহু হলো, এফ কোণের বিপরীত বাহুকে ডিই, এফ কোণের বিপরীত বাহুকে ডিই, সুতরাং অতিভুজকে ডি। পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী তাহলে অতিভুজ স্কোয়ার অর্থাৎ কি ডি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ডিএফ স্কোয়ার প্লাস ইএফ স্কোয়ার। আমরা অঙ্কনে খেয়াল করো, অঙ্কনের ডিএফ বাহু কোন বাহুর সমান, ডিএফ বাহু এসি বাহুর সমান। তাহলে ডিএফ স্কোয়ার সমান এসি স্কোয়ার। আচ্ছা, তারপর ইএফ বাহু কোন বাহুর সমান, বিসি বাহুর সমান। তাহলে আমরা বলতে পারি যে ইএফ স্কোয়ার সমান বিসি স্কোয়ার। আবার আমরা শিকার্যে খেয়াল করি, এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটাও বলা আছে যে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান কে এবি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ারের পরিবর্তে কী লিখলাম, এবি স্কোয়ার। তাহলে আমরা কী পেলাম, ডি স্কোয়ার সমান এবি স্কোয়ার। এখন যদি বর্গমূল করি, সুতরাং ডি সমান কে এবি। তাহলে আমরা কী পেলাম, যে এই ত্রিভুজে আমরা এইমাত্র পাইলাম এই ডি বাহু কোন বাহুর সমান, এবি বাহুর সমান। তাহলে চিত্র থেকে আমরা দেখতে পারতেছি যে এক ত্রিভুজের তিন বাহু আরেক ত্রিভুজের তিন বাহুর সমান। এই এসি বাহু ডিএফ বাহুর সমান, বিসি বাহু এফ বাহুর সমান এবং এবি বাহু ডিএফ বাহুর সমান। তাহলে এক ত্রিভুজের তিন বাহু অপর ত্রিভুজের তিন বাহুর সমান হলে ত্রিভুজ দুটো কী হয়, সর্বসম হয়। তাহলে এখন আমরা এটাই প্রমাণ করব যে এখন ত্রিভুজ এ বিসি ও ত্রিভুজ ডিএফ এ বিসি সমান এফ, এসি সমান ডিএফ এবং এবি সমান ডি। সুতরাং ত্রিভুজ এ বিসি সর্বসম ত্রিভুজ ডিইএফ। দুটো ত্রিভুজ যখনই সর্বসম হলো, তখন এই এফ কোণ কোন কোণের সমান, সি কোণের সমান। সুতরাং অ্যাঙ্গেল সি সমান অ্যাঙ্গেল এফ। কিন্তু অ্যাঙ্গেল এফ সমান কয় সমকোণ, এক সমকোণ। তাহলে সি কোণ এফ কোণের সমান, এফ কোণের মান এক সমকোণ। তাহলে সি কোণ কয় সমকোণ, এক সমকোণ। সি কোণ মানে অ্যাঙ্গেল এ সি বি কোণ। সুতরাং অ্যাঙ্গেল এ সি বি কোণ সমান এক সমকোণ। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ। আমরা পরবর্তী ক্লাসে এই অনুশীলনীরই এই পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করে যে সমস্যাগুলো আছে, আমরা নেক্সট ক্লাসে এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।